দীর্ঘদিন পরে আর ভাই বোন ব্যাকুনে মিলিয়ে নিয়ে প্ল্যান করছি যে আর কক্সবাজার যাই না, কিছু মজার সময় হারাই। সেই অনুযায়ী আর 28/6/2024 আজ আর সপরিবারে ভাই বোন ব্যাকুনে মিলিয়ে নিয়ে সকালবেলা তো বাইরে যে কক্সবাজারের উদ্দেশ্যে এই মুহূর্তে আর আছি বদ্দার বাস টার্মিনাল পূর্বী বাস কাউন্টারের সামনে। এর তো নারা বাসে সরাসরি রানা দিম কক্সবাজারের উদ্দেশ্যে। এই কক্সবাজার সারাদিন আরা যা মজা বিদ্যম সময় হারাই কিন্তু ব্যক্তি আমরা আরা প্রথমত শেষ পর্যন্ত ভিডিওর মাধ্যমে আরা সিটিজি ব্লগ যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেল এবং সিটিজি ব্লগ যে আরা পেজ আছে পেজের মাধ্যমে এখনও আরা যারা সিটিজি ব্লগ আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব নেবেন তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সিটিজি ব্লগ পেজকে ফলো নেবেন তারা ফলো দিয়ে আর সাথে থাকবেন। আর এখন আছি কর্ণফুলী ব্রিজ রোড, একটু পরে আর এই ব্রিজ অতিক্রম করছি। আসলে কক্সবাজার পুরোটাই আকর্ষণীয় হওয়ার কারণে যে এই রাস্তা দিয়ে কক্সবাজার যায়, এই রাস্তাকে আকর্ষণ পুরো যাত্রাগুলো আর কক্সবাজার মিলিয়ে নিয়ে উল্লেখযোগ্য সুন্দর সফর। আজ আর আমরা দেখতে লাগলো এই যে আর ব্রিজের পরে কক্সবাজার আছে যে 2000-এ ফেলে গেলে যে রাস্তা, সে রাস্তার সৌন্দর্য দুই পাশে সারিবদ্ধ গাছ এবং সরু রাস্তা, সবুজ সমারোহ অত্যন্ত সুন্দর, সবুজ আর সবুজ একেবারে চোখ জোড়ানো মন জোড়ানো গাছের সারি সত্যি মনের মধ্যে এক অন্যরকম অনুভূতি সৃষ্টি করে। ঘুরতে যাবে অনন্ত মজা করতে যাবে এইসব জায়গা, এইসব পথ অত্যন্ত পারফেক্ট মনে করি। এর রাস্তার দুই পাশে সবুজ, তারপরে যায়নি সাগর, আসলে চমৎকার। সামনে কিছু আড়ালে অপেক্ষা করে আমরা কক্সবাজার শহর চলে এসেছি। কক্সবাজার একবারে মূল পয়েন্টে নিলে এই মুহূর্তে আমরা জিএনডি ডলফিন চত্বর হোক, সেই ডলফিন চত্বরের মাথার মিলে আর পূর্বী বাস স্টেশন এটা আর বাস থামাইনি। আর এই বাস তো নামিয়ে নেওয়ার পরে আর আগেভাগে হোটেল বুক না করি, অতএব আমরা এই বাস তো নামানোর পরে হোটেল বুক করে ফেললে আমি একটা হোটেলের উদ্দেশ্যে যাই। বিশেষ করে আর এই টার্গেট হইলে কক্সটুডে হোটেল, আর এখন কক্সটুডে হোটেলের সামনে চলে এসেছি। আর ছোটো ভাই বাবু এবং ছোটো বোনের জামাই জাহেদ ভাই আছে মারে, আর হোটেল লবির নিজে প্রবেশ করে যাই না রুম পাই কিনা আর চাই, যদি পাই আর এই রুম বুকিং করছি। ওকে সময় কক্সবাজার শুধুমাত্র শীতকালে সিজন পর্যটকের আনাগোনা খুব বেশি থাকতো, যার কারণে হোটেল পাওয়ানো যেত। এখন প্রচুর হোটেলেই ঠিক সেই পরিমাণ পাল্লা দিনে পর্যটকও বাড়ছে। এখন আর মানুষের হাতে কোনো সিজন আনসিজন নেই। এখন সবসময় যারা ভ্রমণ প্রিয়সী যারা মানুষ এখন ভ্রমণ করতে পছন্দ করে, এখন মানুষ সবসময় বর্ষা হোক শীত হোক গ্রীষ্ম হোক অনেক কিছু বাদ না দেয়, মানুষ সবসময় বিত্তাহে এই হোটেল গিয়ে নিবি। আর অলরেডি হোটেলটি গিয়ে আর রুম পাই, আমি রুমের মধ্যে প্রবেশ করছি। একটু রেস্ট করলে একটু রেস্ট করি, তারপর আবার আরা বাইরে মারা যেহেতু দুপুরে গিয়ে দুপুরের লাঞ্চ করি, তারপর আমরা সমুদ্র কারণ নিজে আশা করি যাই। আমরা লাঞ্চ করে ফেললাই হোটেল আলগনি কক্সবাজার শহর নিজে যে হোটেল কিনা আছে কক্সবাজারের সমুদ্র সৈকতের পাশে, এর নিজে সবচেয়ে ভালো খাবার দাবার পরিবেশন করে নিজের হোটেল আলগনি ভালো বলা চলে। তারা সিদ্ধান্ত লয় আর এখন হোটেল আলগনি নিজেই দুপুরের খাবার সাজবেন।
আমরা আলগনি যাচ্ছি, আর সপরিবারে আলগনির ভিতরে প্রবেশ করছি। অলরেডি আর ছোটো বোনরা বসছে হাবার হাবেলে, যেহেতু আর ছবি দেওয়ার কোনো অভ্যাস নেই, তাই আমরা এটা ভিডিও নিয়ে হোটেলের খাবার ছবি নদী আর মোটামুটি খুব ভালোভাবে দুপুরে লাঞ্চ হোটেল আলগন নিজে সারি ফেলে। এরপর আর একদম সরাসরি যাইনি কক্সবাজার সমুদ্র সৈকত নিয়ে। আমরা এখন চলে যাচ্ছি কক্সবাজার সমুদ্র সৈকত। অনেকটা আকাশ মেঘলা, গুড়ি গুড়ি তেমে তেমে বৃষ্টি পড়ার, যাহানে একটু মানুষের বীর হম সাগর নিবি এ নাড়ালে বালাই আসলে বীর নতহান জ্ঞানে বালা, মন করলে একটু ঘুরা যা বইন যা আরো চলা করান যা এই পরিবেশ পাই, আসলে নিজের খুব ভাগ্যবান মনে করি। প্রচুর বাতাস, ঢেউ, বড় বড় ঢেউ সাগরের মধ্যে। তারপরও যেহেতু বাচ্চারা আর মজা করতে পারছি সাগর নিজে, আর ফুল ফ্যামিলি আইস আর বেকন সাগর নিজে গোসল করে বেলায় নামি ফেলছি। যদি এই মুহূর্তে একটু লিক্স বেকন গোসল করে সাগর নিজে মজা করে, প্রচুর মজা করে। আসলে আর অনেকে সিদ্ধান্ত আছে যে সাগর নামতে না, কিন্তু যখন সাগরের সামনে আছে, সাগরের ঢেউয়ের সামনে আছে, নিজেরা আর ধরে হিন না পারে মাইন না পারে সাগর নিজে নামি পড়ছি, মন করে প্রাণ করে নিয়ে সাঁতার হাড়ের আর গোসল করার। এই বিশাল সাগর, বিশাল বিচ, কক্সবাজার বিচ, আর অল্প কিছু মানুষ এই সমুদ্র এই সাগরের বিশালতা আছে, আর খুবই নগণ্য, খুবই সামান্য মানুষ। প্রচুর বাতাস আছে, হালকা বৃষ্টি আছে, কিন্তু দারুণ উপভোগ্য সময়, মজা লাগে এক কথায় ঘুরিন। আর ঘুরির প্লাস মানুষ যে ঘুরের মজা করে, ভিডিও করে, ছবি তোলে, এগুলো উপভোগ করি এবং এগুলো নিজের ক্যামেরা বন্দি করার চেষ্টা করি। মানলে মানে বেশ কিছু নিরাপত্তা কর্মী এই ঘুরের জেলা প্রশাসক পক্ষতুন, কারণ সাগর খুবই উত্তাল, 3 নম্বর সতর্কতার সঙ্গে সিগন্যাল আছে, তাহলে তারা মাইক দিয়ে অ্যালাউন্স করার যে মানুষ নিরাপত্তা স্থান চলে আই, কিন্তু অধিকাংশ মানুষ নমানের, যেহেতু মানুষ দূর দূরান্ত মজা করিবে লেগে সাগর পার নাকি, তারা ভয় হাঁটাই নিয়ে তারা গোসল করার। আর এক বাইরে দেহের ভালো হতো, তার ভালো দিনে ডাকি দেওয়াই, তারা একটু হতা হইলাম, তারা হতা হয়ে জানতে পারি তারা আসলে বাইবেন দেখো না, তার বাইরের অফারত জ্ঞান কি জানি না, তার বাইরে হতা হইলাম, তার বাইরে অফার হইলে তার বাইরে তারা আরও আগে কক্সবাজার আমি হঠাৎ নোয়ানে তারা মজা করি না, বাইরে দুষ্টি করি না, বাইরে পাল মিলেই শাস্তি স্বরূপ ডাকি দিয়ে। যেহেতু প্রচণ্ড বাতাস আর মাইক্রোফোনের বাতাস ধরে শব্দ ভালোভাবে বোঝানো যায়, এনে শব্দ কিন হারে দিই, তাহলে হতা শব্দ কিন তার ভাই হতে তার ভাই শাস্তি মাথা হতলি, যেহেতু সেই তারার লগে চিট গজ্জি, তাই শাস্তি মাথা হতলি, তার কোনো অভিযোগ নেই তার বিরুদ্ধে, তারা যা করে মজা করে, যাক মজা করে বেলাচ্ছে, তারা মজা করে দেখি না ভালো লাগিয়ে। একসময় আরও আজ একটু 15-20 বছর আগে কক্সবাজার আর বন্ধু কলে একসাথে গিয়েছিলাম, তখন আরও এক বন্ধুরা আর এরকম এক গলা পর্যন্ত ভালো গর্ত করি না, ভালো তোর গাড়ি হইলাম, সেই স্মৃতি মনে পড়ি, দেখি না তারার এই অবস্থা, তাই ভিডিও গেম লইলাম, তারার ভিডিও বন্দি করলাম।
চমৎকার চমৎকার। কক্সবাজার সমুদ্র সৈকত এমন কোনো মানুষ নাই যারা 3 বার 4 বার 5 বার পর্যন্ত নোয়ায়নি, কিন্তু যত আই তত আসতে ইচ্ছা। এটা প্রথমত তাহার যে ব্যবস্থা, আধুনিক হোটেল, খুবই সুন্দর ব্যবস্থা, খুব ভালোভাবে তাহন যায়, খাবার দাবারও ভালো পাওয়া যায়। আর সাগরগুলি হতাশ, সাগরের উত্তাল ঢেউ, সাগর ফাগর বইনে উপভোগ করা এবং সাগর নিজে নামে সাঁতার হারানোর মজাই আলাদা। একবার বেশি মজা লাগে, হ্যাঁ বেশি মজা লাগে। যদি এত মজা তাহলে মজা 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 করি না, আর বিরিয়ানি টিরিয়ানি হাই সত্যের পানি হাবি দে, হাবি বিরিয়ানি হাবি, হ্যাঁ না হাই বিরিয়ানি আর দিত না আদি তুমি আসলে সাগরের মজা দেখি, সাগর পাড়ের ওই গানের সুরে সুরে গাইতে হইতে ইচ্ছেও পারতাম যদি তাইকা যেতে এই সাগরের পাড়ে, ঝিনুকমালা গাইতে কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, পিঠ পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এত বড় বড় ঢেউ সাগরের, কিন্তু কারো মনে কোনো ভয় নেই, শুধু আছে মন নিজে এনজয়, মজা আর মজা। বয়ের জয় করি না, বেক্ষণ মজা করি। এই বরফের পাশাপাশি আর মাইয়ে জান্নাতুল মাওয়া, ও কিন্তু দারুণ মজা করছি সাগর পাড় নিজে। যেহেতু বাচ্চারা পানি আর বালুর মধ্যে খেলতে ভালোবাসে, এটা দুই না একসাথে ভাই জান্নাতুল মাওয়া, তাই খুব ছোটাছুটি করছি, খুব মজা করছি। মন খুলে দূরাই ভালো নাকি জান্নাতুল মাওয়া। আসলে অনেকক্ষণ ধরে ওনারা এই ভিডিওর মাধ্যমে আরো লোক আছে